বন্ধুরা, আজ আমরা শিখব এই ধরনের মেকআপ বা বিউটি পার্লার ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গো। প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন হয়ে নিব। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। তারপরে এক্সট্রা এই থিমটি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নিব। তারপর এক্সট্রা অপশনসে যাব। ফার্স্টে আপনাদেরকে কিছু প্লাগইন ইনস্টল করতে দিবে, সেগুলো ইনস্টল করে নেবেন। তারপরে সি লাইব্রেরিতে নিয়ে যাবে আপনাদেরকে। এখানে এসে মেকআপ আর্টিস্ট সার্চ করবেন। তারপরে এই ডেমোটি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করবেন। আপনার আগের সাইটটি রিমুভ করার জন্য এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর ইম্পোর্টে ক্লিক করলেই ডেমোটি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে যাবে। ডেমোটি ইম্পোর্ট হয়ে গেলে পেজেস থেকে ওয়াল পেজেসে যাবেন। তারপর এখান থেকে আমরা হোম পেজটি এডিট করব। এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি আপনার ডেমো ওয়েবসাইটটি রিডিজাইন করে নিতে পারবেন। চলুন এক এক করে পুরো ওয়েবসাইটটি রিডিজাইন করা দেখে নেই। প্রথমেই আমরা এই সেকশনটি এডিট করব। এডিট করার জন্য এই 3 ডট আইকন মেনুতে ক্লিক করব। তারপরে লেআউট অপশন আসবে। এখান থেকে আপনি সেকশনের যাবতীয় অপশনগুলো চেঞ্জ করে দিতে পারবেন বা কমাতে বাড়াতে পারবেন। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপরে স্টাইলে যাবেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করার জন্য এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে ক্লিক করবেন। pixels.com থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি ক্রিয়েট করে নিতে পারেন। 1920x1080 এই রেশিওর একটি ইমেজ আমি ডাউনলোড করে নিব। তারপর আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। তারপর আপনার পছন্দের ইমেজটি সিলেক্ট করে ওপেন করতে হবে। তারপর এখানে আপনার ওয়েবসাইট রিলেটেড কিছু অল্টার টেক্সট দিতে হবে। তারপর এখানে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইমেজের সাইজ এবং পজিশনগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আমি ডিফল্ট রেখে দিচ্ছি। তারপরে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব। এখান থেকে একটি কালার চুজ করব। তারপর অপাসিটি রেশিওটি কমিয়ে বাড়িয়ে কালারটি পারফেক্ট করে নিব এবং চাইলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট করে দিতে পারবো। আমি আপাতত গ্রেডিয়েন্ট রেখে দিচ্ছি। তারপর এখানে আরও অপশন রয়েছে বর্ডার, শেপ ডিভাইডার এবং টাইপোগ্রাফি। এগুলো যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি দিয়ে নেবেন। টাইপোগ্রাফিতে আপনি হেডিং কালার, টেক্সট কালার, লিঙ্ক কালার, তারপর লিঙ্ক হোভার কালার, টেক্সট অ্যালাইনমেন্ট সব এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এখানে একটি টাইটেল, ডেসক্রিপশন এবং লিঙ্ক রয়েছে, আমরা এগুলো চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা এই টাইটেলটি চেঞ্জ করে দিব। তারপরে কিছু ডেসক্রিপশন দিয়ে নিব। তারপরে উপরে যে অপশনটি রয়েছে এটি আপনি আপনার লোকেশনের সাথে চেঞ্জ করে নিতে পারেন অথবা এটি রিমুভ করে দিতে পারেন। রিমুভ করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে কিছু লিঙ্কের অপশন রয়েছে, এগুলো চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করব। এখানে লিঙ্কের নামটি চেঞ্জ করতে পারবেন এবং এখানে যেই পেজের লিঙ্কটি দিতে চান সেটি এখানে দিয়ে নিতে পারেন। আপাতত এগুলো আমি ডিফল্ট রেখে দিচ্ছি, আপনি আপনার মতন করে পরিবর্তন করে নেবেন। পরের সেকশনে চলে যাব। এখানে আপনার কোম্পানির নাম এবং কোম্পানি সম্পর্কে কিছু ডেসক্রিপশন দিতে হবে। তারপর এখানে আপনি চাইলে আপনার কোম্পানির লোগোটি দিতে পারেন বা আপনার ছবি বা আপনার পার্টনারদের ছবিগুলো এখানে দিয়ে নিতে পারেন। তারপর এখানে একটি লিঙ্ক দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো চেঞ্জ করার জন্য এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট কলামে ক্লিক করবেন। তারপরে স্টাইলে যাবেন। তারপরে এই পিকের উপরে ক্লিক করবেন। তাহলে এই ইমেজের রেশিওটি আপনাকে দেখিয়ে দিবে 300x500 পিক্সেলস। এই ধরনের একটি ইমেজ আপনি ডাউনলোড করে নেবেন বা তৈরি করে নেবেন। তারপর এখানে আপলোড করে দিবেন। যদি আপনি পার্টনারদের ছবি দিতে চান তাহলে এইভাবে দিতে পারেন, এবং যদি আপনার পার্টনার না থাকে তাহলে আপনার বা আপনার কোম্পানির লোগোটি দিয়ে নিতে পারেন। তারপর এখানে আপনার ওয়েবসাইটের নামটি দিবেন এবং আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন দিয়ে নেবেন। পরের সেকশনে যাব। এখানে আপনার সার্ভিসগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করে দিবেন। এখানে একটি টাইটেল দেওয়া রয়েছে, সার্ভিস ফর এভরি ওকেশন। তারপর এখানে সাবটাইটেল দেওয়া রয়েছে, আপনি চাইলে সাবটাইটেলটি রিমুভ করে দিতে পারবেন। তারপরে বাকি যে অপশনগুলো রয়েছে যেমন ওয়েডিং মেকআপ, পার্টি মেকআপ, ফ্যাশন মেকআপ, ফটোশুট, এগুলো খুব সুন্দরভাবে আপনি এখানে উল্লেখ করে দিবেন যেন খুব সহজে যে কেউ আপনার ওয়েবসাইটে এসে বুঝতে পারে যেন আপনি কি মেকআপ প্রোভাইড করেন। এগুলো চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে যে লোগোটি রয়েছে এটি রাখতে পারেন বা চেঞ্জ করার জন্য লোগোর উপরে ক্লিক করবেন। আপনাকে একটি লোগো তৈরি বা ডাউনলোড করে এখানে আপলোড করে দিতে হবে। আপাতত যা রয়েছে তাই থাকবে। তারপরে এখানে আপনি যেই মেকআপগুলো প্রোভাইড করবেন সেগুলোর নাম দিয়ে নেবেন, তার সম্পর্কে এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে নেবেন। এইভাবে বাকিগুলো আপনি চেঞ্জ করে নেবেন। তারপরে চলে আসবো আমরা। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কিছু অফার দেওয়া রয়েছে, এগুলো চেঞ্জ করার জন্য 3 ডট আইকন মেনুতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই ইমেজের উপরে ক্লিক করবেন। তারপরে এই ইমেজের রেশিও অনুযায়ী একটি ইমেজ আপনাকে এখানে আপলোড করতে হবে।
দেন এই লেখাগুলো বা এই অফারটি আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে 25 দেওয়া রয়েছে, আপনি এখানে 30 বা 50 দিয়ে নিতে পারেন। এটি চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি 30 করে দিবেন এবং এখান থেকেও 30 করে দিবেন। তারপরে 25% অফ এই লোগোটি আপনাকে ক্রিয়েট করতে হবে বা কোনো ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটি চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এই ইমেজের উপরে ক্লিক করবেন। 280 বাই 280 পিক্সেলস একটি অফার লোগো আপনাকে তৈরি করে নিতে হবে এবং এই জায়গাতে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ দেওয়া রয়েছে, এটি চেঞ্জ করে নিব এবং এখানে একটি সুন্দর টাইটেল দিব এবং তার সাব টাইটেলটি এখানে দিয়ে নিব। আপনার যদি এটি প্রয়োজন পড়ে তাহলে রাখবেন, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে এটি রিমুভ করে দিতে পারেন। তারপরের অপশনে চলে আসব। এখানে আপনার প্রাইসগুলো সেট আপ করে দিতে হবে, যেমন হেয়ার কাটস, মেকআপ, হেয়ার কালার, স্কিন কেয়ার, এগুলো নিয়ে কোনটাতে কি ধরনের প্রাইস আপনি রাখবেন সেগুলো আপনাকে সেট আপ করে দিতে হবে। সেট আপ করার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে আপনার কার্টের একটি নাম দিতে হবে, তারপর প্রাইসটি এখান থেকে দিয়ে নিতে হবে। একইভাবে বাকিগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এই পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং এগুলো এডিট করে নেবেন। আই হোপ এটা আপনারা পারবেন। তারপরের অপশনে চলে আসবো। আপনার ক্লায়েন্ট বা কাস্টমাররা যদি ভালো ফিডব্যাক দেয় তাহলে তাদের ছবি, ডেসক্রিপশন, নাম, সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকলে এগুলো যুক্ত করে এইভাবে রিভিউ পোস্ট পাবলিশ করতে পারেন। তাহলে আপনার ওয়েবসাইটের উপরে অনেকের ট্রাস্ট হবে। এগুলো চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে আপনার যেগুলো প্রয়োজন বা আপনার ক্লায়েন্টের যেই সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে সেগুলো এখানে সেট আপ করে দিবেন। যেগুলো থাকবে না সেগুলো রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য ক্রস আইকনে ক্লিক করবেন। লিঙ্ক যুক্ত করার জন্য এই ফেসবুক আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে লিঙ্ক অপশনের লিঙ্কটি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ছবিটি অ্যাড করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, আপনার ক্লায়েন্টের ছবিটি এখানে দিয়ে নেবেন। ডেসক্রিপশন অ্যাড করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন, আপনার ক্লায়েন্টের কথাগুলো এখানে পেস্ট করে দিবেন, তার নাম বা উপাধিগুলো এখানে দিয়ে নেবেন। এখানে দেওয়ার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তার টাইটেলটি এখানে দিয়ে নেবেন, তার নাম কি এবং সে কি করে। এইভাবে আপনি টেস্টিমোনিয়াল বা রিভিউগুলো যুক্ত করতে পারবেন। তারপরের অপশনে আমরা চলে যাব। এটি হচ্ছে ফুটার। এই ফুটারটি আমাদেরকে ফুটার অপশন থেকে এডিট করতে হবে। সো এটি আমরা একটু পরেই দেখব। আমরা যেভাবে হোম পেজটি এডিট করা দেখলাম, আই হোপ এলিমেন্টর প্লাগইন দ্বারা বাকি পেজগুলো এডিট করতে পারবো বা সেট আপ করে নিতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। চলুন দেখে নেই এখন হেডার এবং ফুটার কিভাবে রিডিজাইন করতে হয়। ডিজাইন করার জন্য ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, তারপর অ্যাপিয়ারেন্স থেকে হেডার, ফুটার অ্যান্ড ব্লকসে ক্লিক করব। তারপর ফুটারটি এডিট উইথ এলিমেন্টর ওপেন করব। এখান থেকে ফুটারের যাবতীয় অপশনগুলো চেঞ্জ করতে পারবো। লোগোটি চেঞ্জ করার জন্য লোগোর উপরে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা আমাদের লোগোটি বসিয়ে দেব। এখানে দুইটি লোগো দেওয়া রয়েছে, একটি উইন্ডোজের জন্য, একটি অ্যাপেলের জন্য বা ম্যাক ভার্সনের জন্য। আপনি আপনার বিজনেসের লোগোটি এখানে দিয়ে নেবেন। তারপরের অপশনটি আমরা এডিট করব। এডিট করার জন্য অপশনের উপরে ক্লিক করব, তারপর এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে নেবেন এবং আপনার ওয়েবসাইট সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন। তারপরের অপশনে রয়েছে সাবস্ক্রাইব ফর অফার্স। এই অপশনটি আপনি ডিফল্ট রেখে দিবেন বা আপনি চাইলে এটি এডিট করে নিতে পারবেন। আমি এটি ডিফল্ট রেখে দিচ্ছি। তারপর এখানে কুইক লিঙ্কস রয়েছে, এটি এডিট করার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এই নামটি আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আপাতত যা রয়েছে তাই থাকবে এবং বাকি যেই বিউটিফুল স্টুডিও, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এগুলো যা রয়েছে তাই থাকবে। এডিট করার জন্য জাস্ট এই অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে এখান থেকে এটি এডিট বা রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য এখান থেকে যে সার্ভিসটা আমি রিমুভ করে দিতে চাই, ক্রস আইকনে ক্লিক করব এবং যদি অন্য কিছু অ্যাড করতে চাই তাহলে অ্যাড আইটেমে ক্লিক করব এবং যদি লোগো দিতে চাই তাহলে এখান থেকে লোগো দিতে পারবো। লোগোর উপরে ক্লিক করব এবং এখান থেকে যে কোনো একটি লোগো বা আইকন দিয়ে নিতে পারবো। দিয়ে ইনসার্ট করব, তাহলে লোগোটি এখানে চলে আসবে। আমি আপাতত এখানে লোগো দিচ্ছি না, এখান থেকে এটি রিমুভ করে দিব। তারপরে ফলোয়ার্স রয়েছে, এখানে ফলোয়ার্সের জায়গায় আপনি ফলো মি দিতে পারেন। তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্কসের জায়গায় আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে নেবেন। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টুইটার বা আপনার যেগুলো রয়েছে সেগুলো আরও এখান থেকে অ্যাড করে নিতে পারেন, বা যেগুলো নেই সেগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারেন। যেমন ইউটিউব যদি না থাকে তাহলে আমি ইউটিউব রিমুভ করে দিবেন, টুইটার না থাকলে টুইটারটি রিমুভ করে দিবেন, বা আপনার অন্য আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্কস থাকলে সেগুলো যুক্ত করে দিতে পারবেন। তারপরের অপশনে আপনার কন্ট্যাক্ট ইমেলগুলো এখানে দিয়ে নিতে হবে। এখানে দুইটি ইমেল দেওয়া রয়েছে, আপনার যে কয়টি ইমেল থাকবে দিতে পারেন, বা আপনার পার্সোনাল বা বিজনেস একটি ইমেল এখানে দিয়ে নিতে পারেন এবং বাকিটি রিমুভ করে দিতে পারেন। এখানে আপনার যে নাম্বারগুলো থাকবে সেগুলো এখানে চেঞ্জ করে দিবেন। তারপরে ফাইন্ড আস বা ফাইন্ড মি, আপনার অফিসের ঠিকানাটি এখানে দিয়ে নেবেন বা আপনার বাসার ঠিকানাটি এখানে দিয়ে নিতে পারেন। এভাবে আপনি ফুটারটি রিডিজাইন বা এডিট করে নিতে পারেন খুব সহজে। চলুন তাহলে হেডারটি এডিট করে দেখে নিই।
হেডার অপশনটি এডিট করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে যাব। এই লোগোটি চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করতে পারেন অথবা হেডার অপশনে যাবেন, তারপরে সাইড আইডেন্টিটিতে যাবেন। তারপর এখানে দুই ধরনের লোগো দেওয়া রয়েছে, এই লোগোগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে, একটি উইন্ডোজের জন্য একটি অ্যাপেলের জন্য। তারপরে এখানে সাইট আইকন রয়েছে, আপনি আপনার লোগোটি সাইট আইকনে যুক্ত করে দিতে পারেন। এই রেশিওর লোগো আপনাকে তৈরি করে নিতে হবে। ফার্স্টে যে লোগোটি আপনি তৈরি করবেন তার ডবল রেশিও দিয়ে পরের লোগোটি আপনাকে তৈরি করতে হবে। যদি ফার্স্টের লোগোটি 300 হয় তাহলে পরেরটি 600 রেশিও দিতে হবে। চলুন প্রথম লোগোটির রেশিও আমরা দেখে নিই। প্রথম লোগোটির রেশিও হচ্ছে 175/60 পিক্সেলস এবং দ্বিতীয় লোগোটি তার ডবল 351/120 পিক্সেলস। এই সাইজের দুইটি লোগো আপনাকে ক্রিয়েট করে সাইটে আপলোড করে দিতে হবে। তারপরে এই অপশনগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই নাম্বারটি চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি নাম্বারটি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে নেবেন। তারপর নিচে আরও অপশন রয়েছে, এগুলো যদি দিতে চান তাহলে এগুলো দিয়ে সেটআপ করে নেবেন। আপনার যদি কোনো ফর্ম বানানোর প্রয়োজন পড়ে তাহলে WP ফর্মস এই প্লাগইনের মাধ্যমে যে কোনো ফর্ম আপনি তৈরি করতে পারবেন। এইভাবে আপনি একটি ওয়েবসাইট ফুল সেটআপ করে নিতে পারবেন নিজেই। আপনি যদি এই ধরনের বিজনেসে ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওটি দেখে আপনি আপনার বিজনেসটি শুরু করে দিতে পারেন। এই বিজনেসটি মূলত মেয়েদের জন্য পারফেক্ট। মূলত মেয়েরা মেকআপ সম্পর্কে অনেক ভালো জানে বা অনেক ভালো বোঝে। তারা যদি এই বিজনেসটি স্টার্ট করে তাহলে খুব সহজে সফলতা পাবে। গ্রাম বা শহরে যে কোনো স্থানেই এই বিজনেসটি তারা স্টার্ট করে দিতে পারে। আপনারা চাইলে আপনাদের বোন বা বান্ধবীদেরকে এই বিজনেসের আইডিয়াটি দিতে পারেন। যদি আইডিয়াটি পছন্দ হয় তাহলে অবশ্যই তাদেরকে কিছুটা হেল্প করবেন এই বিজনেসে এগিয়ে যাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন।